আল্লাহ নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আল্লাহু আকবার। এর মধ্যে কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা, মুরব্বির কথার মধ্যে মিথ্যা ঢুকে যেতে পারে, ব্যক্তির কথার মধ্যে মিথ্যা ঢুকতে পারে, আমার পীরের কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, কোন বুজুর্গের কথার মধ্যে মিথ্যা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু লা শাক্কা ফি, আল্লাহর কোরআনের মধ্যে এক চুল পরিমাণ ভুল নাই, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে সারা সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। যদি কোরআনের বিচার এই দেশে কায়েম থাকতো, দেখতেন কত এমপি, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত মেম্বার, কত চেয়ারম্যানের হাত কাটা যেত। কারণ চুরি করলে হাত কাটা যায়। আমাদের এলাকার এমপি মন্ত্রীরা চুরি করে না? করে? কথা বলেন না যে? যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার হতো, আর এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী যদি বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে ওপেনে একটা মানুষের কোরআনের বিচার করত, যদি হাত কাটা যেত, তাহলে একজন ব্যক্তি আর চুরি করা, দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করার সাহস হতো না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের বিচার নাই, এজন্য নির্দোষ মানুষগুলো জেলখানায়, আর দোষী খুনি তারা জেলের বাইরে ঘুরছে, ঠিক কিনা বলেন? বিনা অপরাধে হাজার হাজার উলামায়ে কেরাম আলেমরা জেলখানায় মরছে, আর চুরি আর দুর্নীতিবাজ যারা করেছে তারা রাস্তায় ঘুরছে, ঠিক কিনা বলেন? এটা বুঝতে হবে, কোরআনের বিচার নাই, এইজন্য নির্দোষ মানুষগুলো জেলখানায়। আর যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, ক্যাসিনোর ঢাকাকে যারা ক্যাসিনো দিয়ে ভরে দিয়েছে, জুয়া টাস দিয়ে ভরে দিয়েছে, তারা বাইরে ঘুরছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, ওয়ামান হাকামা বিহি আদিলান, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। কারণ কোরআনের বিচারের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই। উনি আমার দলের মানুষ, ওনার জন্য একরকম বিচার, উনি আমার দলের বাহিরে, ওনার জন্য অন্যরকম বিচার কোরআন দিয়ে করলে হতো না। এরপরে বলছেন, ওয়ামান আমিলা বিহি উযরা, আর যারা কোরআন দিয়ে আমল করে তারা নেক আমল করে। সুবহানাল্লাহ বলবেন না? ওমান দাআ ইলাইহি হাদা, আর যারা কোরআনের দিকে ডাকে, আসো কোরআনের সমাজ গড়ি, আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে নিজের ব্যক্তি সমাজ পরিবর্তন করি। ওহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তারাই মূলত হেদায়েতের উপরে আছেন। আল্লাহু আকবার। কে হেদায়েতের উপরে আছে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহ